আজ আমি ছোট ছোট ভেটকি মাছের একটা রেসিপি শেয়ার করব। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, ভালো করে মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিলে মাছটা ভাজার পরে শক্ত হয়ে যাবে না, সফট থাকবে। এইভাবে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই রান্নাটা কিন্তু আপনারা ভেটকি মাছের বড় পিস দিয়েও করতে পারেন। তেল গরম করে নিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। বেশ লাল করেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। একই রকম এই ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল খেতে ভালো না লাগলে এইভাবে কিন্তু রান্না করতে পারেন। এটা সম্পূর্ণ অন্যরকমভাবে রান্না আর খেতেও দারুণ টেস্ট। পেঁয়াজ ভেজে তুলে ঠান্ডা করে নিয়েছি। এদিকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামটা একটু পাউডার করে নিয়ে এর মধ্যে টক দই আর পেঁয়াজ ভাজা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার ওই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা, আবারও একটা পেস্ট রেডি করে নেব। এবার ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া মাছগুলো একটা পাত্রে তুলে নেব। 3টে মাছই তুলে নিয়েছি। এই প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন। আপনারা চাইলে কিন্তু একটু ঘিও এখানে ব্যবহার করতে পারেন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আরও একটা পেস্ট করেছিলাম, সেই পেস্টটা আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন, যেহেতু এখানে কাজু বাদাম আছে। কাজু বাদামটা কড়াইয়ের নিচে বা প্যানের নিচে লেগে যেতে পারে। আবারও কিছুক্ষণ দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি, টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করবে, আর একটু জল দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষিয়ে নেবেন দেখবেন এই মাছের স্বাদ কিন্তু ততই ভালো হবে। যে কোনো রান্নায় কষানোটা কিন্তু খুব ভালো করে হলে রান্নার স্বাদ এমনি ভালো হয়ে যায়। খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এই রান্নাটা কিন্তু ঝোল রাখলে ভালো লাগবে না, সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই, একটু মাখা মাখা হলেই ভালো লাগবে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ঝোল ফুটে উঠেছে, যেহেতু গরম জল দিয়েছি সেই জন্য। এবার মাছ 3টে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মাঝখানে একবার ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম মাছগুলো। সবশেষে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেবো। গরম ভাতের সাথে এই মাছের রেসিপি অসাধারণ লাগবে খেতে, একবার বানিয়ে দেখতে পারেন।